সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল, ফা জবর ফা, হামজা মিম জবর আম। এখানে ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুন এর উপরে তাসদিদ থাকলে হবে। যেরকম মিমের উপরে তাসদিদ, এখানে মিমের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না। হামজা মিম জবর আম, এভাবে গুন্নাটি হবে। আলিফকে হামজা পড়বেন, যদি আলিফের উপর নিচে যে জবর পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ফা আম, মিম লাম জবর মাল, ফা আম্মাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল জি, লাযি, নুন জবর না, লাযিনা। ফাআম্মাল লাযিনা আমানু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড় জবর আ, মিম জবর মা, আমা, নুন অপেশ নুন, আমানু। ওয়া আমিলুস, ওয়া জবর ওয়া, আইন জবর আ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস সলিহাতি, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন, এখানেও খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। সদ খাড় জবর স, লাম জের লি, সলি, হা খাড় জবর হা, তা জের তি, সলিহাতি। ফা ইউ ওয়াফ, ফা জবর ফা, ইয়া পেশ ইউ, ফা ইউ ওয়া, ফা জবর ওয়াফ, ফা ইউ ওয়াফ। ফিহিম, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা ইউ জের ফি, হা মিম জের হিম, ফিহিম। উজুরহুম, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা পেশ উ, জিম অপেশ জু, উজু, র জবর র, হা মিম পেশ হুম, উজুরহুম। এখানে রা হবে না, কি হবে র, মোটা অক্ষর র, আকার উচ্চারণ বলতে যাবার উচ্চারণ হবে না। ওয়াইয়াজি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। দুহুম, এখানে এই দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম আসলেই কি হবে, ঈদগামে বা গুন্না হবে। একটির উপরে সাকিন একটির উপরে তাসদিদ থাকবে, একটির উপরে সাকিন একটির উপরে তাসদিদ আছে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন, তাহলে অনেক সহজেই গুন্নাগুলি করতে পারবেন। ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, জা ইয়া জবর জি, ওয়া ইয়া জি, দাল পেশ দু, ওয়া ইয়া জি দু, হা মিম পেশ হুম, ওয়া ইয়া জি দু হুম। মিন, এখানে ইকফা গুন্না কেন, নুন সাকিনের পাশে ফা। এখানে ইকফা গুন্না 15টি হরফ, নুন সাকিন দুই জাবা দুই জের দুই পেশের পাশে আসলেই হবে। যেরকম নুন সাকিনের পাশে ফা, এখানে দেখেন ফা, এই যে, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে। মিম নুন জের মিং, এখানে ইকফা গুন্না বাংলা ওয়ানেস্কারের মতো হবে। ফাদলি, এখানে জিম আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে লিহ বলে থেমে যেতে হবে। ফা দর ফাদ, লাম হাজে লিহ, ফাদ লিহ। এখানে খাড় যদি এক আলিফ টেনে পড়তে হয় তো কি হবে, লিহি, তো থামতে গেলে শেষ অক্ষর সাকিন দিয়ে লিহ বলে থেমে যেতে হবে। ওয়া আম্মাল, এখানে ওয়াজিব গুন্না কিরকম, এখানে যেরকম পড়েছেন, যেরকম দেখেন ওয়াজিব গুন্না মিম, এই দেখেন ওয়াজিব গুন্না মিম এবং নুন এর উপর তাসদিদ থাকলে হবে। মিমের উপর তাসদিদ, এখানে মিমের উপর তাসদিদ, তার জন্য এখানে ওয়াজিব গুন্না আছে। ওয়া জবর ওয়া, হামজা মিম জবর আম, আলিফকে হামজা পড়বেন। আপনাদেরকে বলেছি আলিফের উপর নিচে যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। মিম লাম জবর মাল, ওয়া আম্মাল লাযিনাস, এই সিনের সঙ্গে মিলবে। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা, জাল জি, লাজি, নুন সিন জবর নাস, লাজিনাস। তানকাফু,
পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না বাংলা আনাস করার মতো। কেন? নুন সাকিনের পাশে কাফ, এখানে দেখেন নুন সাকিনের পাশে এই যে দেখেন কাফ, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং আমার এই ভিডিওগুলো দেখবেন, অনেক সহজেই শিখতে পারবেন। তাং কাফু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াস্তাকবারু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া সিন যাবার ওয়াস, তা কাফ যাবার তাক, ওয়াস্তাক, বা যাবার বা, র পেশ রু, ওয়াস্তাকবারু। ফাইউআযিবুহুম, আইনটিকে মোটা করে গলা চিপে অবশ্যই পড়বেন। ফা যাবার ফা, ইয়া পেশ ইউ, ফা ইউ, আইন জাল যাবার আজ, জাল জার জি, ফাইউআযি, বা পেশ বু, হামিম পেশ হুম, বুহুম। আযাবান, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আইন যাবার আ, জাল আলিফ যা, আযা, বা আলিফ দুজর বান, আযাবান। আলিমান, এখানে আলিমান না বলে এখানে থামতে গেলে কি করতে হবে? মা একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যেতে হবে। হামজা যাবার আ, লাম লি, আলি জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ যার মা, আলিমা, এভাবে এক আলিফ টেনে থেমে যাবেন। আর যদি মিলিয়ে পড়তে হতো তাহলে এখানে যেরকম বা দু যাবার বান পড়েছি ওরকম ভাবেই পড়তে হতো। তো এখানে কি হলো? থামতে হলো, তার জন্য এখানে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে গেলাম। আর যদি না থামতেন তাহলে এখানে ঈদগামে বা গুন্না হতো। এখানে দেখেন ঈদগামে বা গুন্না কিসের জন্য হচ্ছে? ঈদগামে বা গুন্না চারটি হরফ, সেম ওরকমই নুন সাকিন দুই জাবা দুই জে দুই পেশের পাশে আসবে এবং তাসদিদ থাকবে। এখানে দেখেন ওয়াও, ওয়াও এর উপরে তাসদিদ, এখানে দেখেন ওয়াও, ওয়াও এর উপরে তাসদিদ এবং দুই জাবার, এখানে দেখেন দুই জাবার। তো কিভাবে মিলিয়ে পড়তে গেলে কিভাবে পড়তে হবে দেখেন, আলিমাউ ওয়ালা ইয়াজিদুনা, এইভাবে মিলিয়ে পড়তে হতো। তো এখানে মিলিয়ে পড়তে পারেন এবং থামতেও পারেন। কেন? এখানে লাম আছে তার জন্য। তো আপনারা মিলিয়েও পড়বেন, অবশ্যই অসুবিধা হবে না। ওয়ালা, ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ইয়াজিদুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া যাবার ইয়া, জিম জের জি, ইয়া জি, দাল পেশ দু, নুন যাবার না, ইয়াজিদুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। লাহুম, এখানে দেখেন ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম, এখানে দেখেন পাশাপাশি দুটি মিম, তার জন্য এখানে ঈদগামে মিম সাকিন গুন্না। লাম যাবার লা, হা মিম পেশ হুম, লাহুম মিন দুনিল, এখানে ইকফা গুন্না বাংলা আনাস করার মতো। পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম নুন জের মিং, নুন সাকিনের পাশে দাল, এখানে দেখেন ইকফা গুন্না, নুন সাকিনের পাশে এই দেখেন দাল, তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে। মিম নুন জের মিং, দাল অপেশ দু, নুন লাম জের নীল, দু নীল, মিং দু নীল। লাহি, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। লাম খাড়া যাবার লা, হাজের হি, লাহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করে হবে, লাহি। ওয়ালিয়াউ, এখানে ঈদগামে বা গুন্না, দুই জাবারের পাশে ওয়াও, এখানে দেখেন ঈদগামে বা গুন্না, দুই জাবারের পাশে ওয়াও এবং তাসদিদ থাকবে। ওয়া যাবার ওয়া, লাম ইয়াজের লি, ওয়ালি, ইয়া ও যাবার ইয়াউ, ওয়ালিয়াউ। আরেকটি বিষয় খেয়াল রাখেন, দুই জাবার দুই জে দুই পেশ আসলে এবং তাসদিদ বালা অক্ষরের সাথে যদি মিলতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে। ওয়ালা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, লাম আলিফ যাবার লা, ওয়ালা। নাসিরা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। নুন যাবার না, সদ ইউজেসি, নাসি, র আলিফ যাবার র, নাসিরা।
আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ সঠিকভাবে পবিত্র কোরআন শিখে নিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।